ভারত আমাদেরকে এই ভয় দেখায়, সেই ভয় দেখায়। এই ভয় দেখাইয়া লাভ নাই, তার কারণ আমরা যেদিন কালেমা পড়েছি সেই দিন ভয় দূর হয়ে গেছে। তবে আমার বিশ্বাস ভারতকে আজ যত বেশি নড়াচড়া করবেন তত বেশি আপনাদের কুকর্ম বিশ্ব জানা শুরু করবে। সাম্প্রদায়িক ব্যবহার, হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ আছো, হিন্দুদের মধ্যে যারা মুনি ঋষি আছেন, খুব তাড়াতাড়ি ইসকনের বিরুদ্ধে আপনাদের কথা বলা দরকার। আর না হলে আপনাদের মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে, ইসকন তাদের অস্ত্রপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়বে আর হিন্দু মুসলিম দাঙ্গা বাজাবে। যদি মানুষের বাচ্চা হন তাহলে তাড়াতাড়ি করে ইসকনের বিরুদ্ধে কথা বলুন। সম্মানিত ভাইরা, না বোঝেন আমি যা বলি কান খাড়া করে শুনুন। বিগত 26 তারিখ, নভেম্বর মাসের 26 তারিখে 2024 সাল দিবালোকে আমার এই বীর চট্টলার এক সন্তান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইন বিভাগের 19তম ব্যাচের ছাত্র ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে শেষ পর্যন্ত 2 গলির মাঝখানে নিয়ে তলোয়ার দিয়ে, ছুরি দিয়ে তার ঘাড়ের মধ্যে অস্ত্র চালিয়ে জবেহ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি মনে করি যেই যুদ্ধের ঘোষণা গাজওয়াই হিন্দের কথা নবীজি বলে গেছেন, সেই যুদ্ধের সূচনা আলিফ আমাদের জন্য রচনা করে গেছে। কারণ কোরআনের প্রথম শব্দ আলিফ। আলহামদু যদি বলেন তাহলে প্রথম লিখতে হয় আলিফ, যদি আলিফ লাম মিম বলেন তাহলেও লিখতে হয় আলিফ, আর আলিফ বেতা সা পড়াতে গেলেও প্রথম লিখতে হয় আলিফ। সুতরাং আলিফ নাম দ্বারা আলিফ যেই যুদ্ধের সূচনা করে গেছে শাহাদাতের মাধ্যমে, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন বীর চট্টলার সাথীদের মাধ্যমে ইসকনের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে সেটাই মূলত এক পর্যায়ে গাজওয়াই হিন্দে পরিণত হবে। চিন্ময় কৃষ্ণ দাস, তাকে সরকারের ইন্টেলেকচুয়াল এজেন্সি অ্যারেস্ট করেছে। আইনি লড়াই চলবে। তাকে অ্যারেস্ট করা মানে তো তাকে ফাঁসি দেওয়া নয়, তাকে অ্যারেস্ট করা মানে তো তাকে খতম করে দেওয়া নয়। এটা তো শেখ হাসিনার সরকার নয় যে যাকে ধরবে তারই মেরে ফেলবে। আপনাদের ধর্মগুরু কি আকাম করেছে তা বের হয়ে আসতেছে, রাখেন আপনি। এবার শুনুন, একজন মানুষ আদালতে ওঠানো হলো, আর আদালতের বাইরে গাড়ি ভাঙচুর, মানুষ হত্যা, নির্যাতন, নিপীড়ন করে মুসলমানদের গায়ে হাত তুলেছেন। ইসকন আসলে কি সেটা সেই দিনই প্রমাণিত হয়ে গেছে। আবার বলি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপ নাম হচ্ছে ইসকন। 1966 সালের 13ই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একজন হিন্দু এটা প্রতিষ্ঠা করে, যার নাম অভয়চন্দ্র নরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এটা মূলত ইহুদি দ্বারা পরিচালিত একটি হিন্দু সংগঠন। আবার বলি, ইহুদিদের টাকায় পরিচালিত হিন্দু ধর্মের মধ্যে থাকা কিছু লোককে এনে ইসকন নাম দিয়ে মুসলমানদেরকে হত্যাযজ্ঞ এবং এই ভূখণ্ডে সাবকন্টিনেন্টে যেন হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাজাইয়া মুসলমানদের রক্ত ঝরাতে পারে, সেই জন্য যা করা দরকার ইসরায়েল তাই করে যাচ্ছে হিন্দুদেরকে দ্বারা। এইটার নাম হলো ইসকন। তার কারণ শুনুন, আবার বলি, ভালো করে কান খাড়া করে কথা শুনেন। 1 নম্বর হচ্ছে অভয় করুণাবিন্দ ইহুদি ধর্মের দ্বারা পরিচালিত প্রভাবিত ছিলেন। 1 শুধু তাই না, জয়া দত্ত স্বামী ইসকনের আর এক প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য। আসলে তার নাম জয়া দত্ত স্বামী নয়,
আমার এই আলোচনা মুসলমানদের জন্য যেমন শোনা জরুরি, হিন্দুদের জন্য শোনা আরো জরুরি। তার কারণ তোমার হিন্দু ধর্ম খাইয়া ফেলাইতেছে ইস্কনেরা। আর ইস্কন মূলত হিন্দু নয়, ইস্কন হচ্ছে মূলত ইয়াহুদি দ্বারা পরিচালিত। ওরা হিন্দুও থাকবে না, পরবর্তীতে হয়ে উঠবে হিংস্র, পরবর্তীতে মুসলমানদের উপর হামলা করবে, মুসলমানরা প্রতিবাদ গড়ে তুলবে, একটা যুদ্ধ বাজাবে, তোমাদের হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগবে, মাঝখানে ইহুদিরা, পৃথিবীর নিকৃষ্ট সন্তান ইহুদিরা বগল বাজাবে আর আনন্দ করবে, আর ভারতকে তারা ব্যবহার করে হিন্দু মুসলিমের রক্তক্ষরণ থেকে তারা আনন্দ নিবে। তোমাদেরকে এই জন্য জানিয়ে দিয়েছে তোরা মুসলমানের মানুষের বাচ্চাই না, তোরা হইলে গরুর বাচ্চা। তোমাদেরকে নিচে কই খাওয়ার কথা ছিল দুধ, আর খাইলে মুখ। আর কি করবে ইহুদিরা তোমাদেরকে? ইসরায়েলে পর্যন্ত গরু খায়, আমেরিকা গরু খায়, পৃথিবীর সব রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীরা গরু খায়। ভারতীয় উপমহাদেশে গরুরে মা বানালো কেন? তার কারণ মাঝখানে হইল ওরা আর চারপাশে মুসলমান। মায়ের কোরবানিতে তো জবা দেবে, ওই তোর মায়ের জবা দেয়। তাই মায়ের চামড়া দিয়ে জুতা বানাইয়া রাস্তায় রাস্তায় হাঁটো। তোমরা তোমাদের মায়ের জবা দিয়ে বিদেশে তোমরা পাঠাইয়া দাও গোস্ত রপ্তানি করে না ভারত। তাহলে হইলে কি? এর মানে হচ্ছে গরুকে মা ডাকার দ্বারা হিন্দুদের সম্মান অনেক নিচে। এই জন্য দেখবেন ভদ্র শিক্ষিত হিন্দু যারা, তারা অলরেডি বলে দিয়েছে গরু কোনোদিন আমাদের মা হতে পারে না। গরু দুধ দেয় যদি মাই হয়, তা ছাগলের মা ডাকো না কেন? খালাও তো ডাকবা কমপক্ষে। ওইটা যদি মা হয় তাহলে এই মা বানাইয়া দিল যে ষাঁড় গরুটা, এটা তোমাদের কি হয়? এটা কম। এই কথাগুলো কোনো যুক্তিতে আসে না। আমরা হিন্দু ভাইদেরকে সম্মান করি। বাংলাদেশে আবহমান কাল থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই মায়ের পেটে থাকা যমজ সন্তানদের মতো বসবাস করে আসতেছি। বাংলাদেশে কোনো হিন্দু আলিফকে হত্যা করে নাই, ইস্কন হত্যা করে। তাহলে বোঝা যায় ইস্কন একটা হত্যাকারী উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর নয়। তাদের যেই জয়া দত্ত স্বামী, তার আসল নাম হচ্ছে জে ইসরাইল। কথাটা বুঝছেন কিনা আপনারা? জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এবং ইহুদি পরিবারের লোক। ইস্কন পরিচয় নীতি নির্ধারণে আরেকজনের নাম হলো রাজনাথ স্বামী। শুনতে হিন্দু হিন্দু লাগে না? কিন্তু রাজনাথ স্বামী নয়। ও আমার হিন্দু ভাই, ও আমার সনাতনী ভাই, তুমি কি বুঝতে পারছো আমার কথা? সেই যে রাজনাথ স্বামীর নাম হলো রিচার্ড স্লাভিন। নাম কি? তার আসল নাম কি? রিচার্ড স্লাভিন। ছদ্ম নামে ভারতে এসে হিন্দুদেরকে প্রমোট করতেছে মুসলমানদের বিরুদ্ধে। তার মায়ের নাম ইডেন জেরাল্ড স্লাভিন। এর মানে তার মাও একজন ইহুদি, মা ইহুদি, বাবা ইহুদি, নিজে ইহুদি। তাহলে সে ইস্কন কায়েম করলো কেন? এর মানে হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। ফিলিস্তিনে যেমন মুসলমানদেরকে হত্যা করে, এখানেও যেন তারা সেই হত্যার আস্ফালন গাঁথতে পারে। তার অংশ হিসেবে কারে ব্যবহার করবে? হিন্দু সম্প্রদায়কে ব্যবহার। হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ আছো, হিন্দুদের মধ্যে যারা মুনি ঋষি আছেন, খুব তাড়াতাড়ি ইস্কনের বিরুদ্ধে আপনাদের কথা বলা দরকার। আর না হলে আপনাদের মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে, ইস্কন তাদের অস্ত্রপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, আর হিন্দু মুসলিম দাঙ্গা বাজাবে। যদি মানুষের বাচ্চা হন তাহলে তাড়াতাড়ি করে ইস্কনের বিরুদ্ধে কথা বলুন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই ইস্কন শেষ পর্যন্ত যে কাজটা করেছিল আমেরিকাতে, সর্বপ্রথম 1976 সালে ইস্কনের বিরুদ্ধে মামলা হয়। কারণ ওই মামলার প্রোফাইলে লেখা ছিল পিপল ভিএস মার্ফি। মানুষ মানে জনগণ এবং মার্ফি গ্রুপ। আমেরিকাতে 1976 সালে যে মামলা হয়, 1987 সালে আরেকটি মামলা হয় কীর্তানন্দের বিরুদ্ধে। তাকে 20 বছর জেল দেয়া হয়। তাদের ধর্মগুরু জেল খাটছে। খেয়াল করছেন কিনা? কীর্তানন্দ। মামলার অভিযোগে বলা হয়েছিল যে আসামি তার সঙ্গী সাথীদের নিয়ে বিরাট এক অপরাধী গ্যাং তুলেছে আমেরিকার ইয়াংদেরকে নিয়ে, যেটার নাম ছিল র্যাকেট টার্নিং। এ কথাগুলো আপনাদের বুঝে নেওয়া দরকার। একটি ঐতিহাসিক কথা আমি আপনাদেরকে তথ্য দিলাম। র্যাকেট টার্নিং
অপরাধী গ্যাং দিয়ে, অস্ত্রপাতি দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সুসজ্জিত করায় আমেরিকান গভর্নমেন্ট এবং জনগণের বিরুদ্ধে। আমার দেশে ইসকনরা তাই তো করবে। শুনুন, এছাড়া আমেরিকার অনেকগুলো মামলা তারা খায়, তার মধ্যে একটা ছিল টার্লি কেস, যা সারা দুনিয়ায় হইচই পেরে ফেলে। 2004 সালে রায় দেয়া হয়েছিল ওই মামলার, যেই মামলায় বলা হয়েছে 90 কোটি মার্কিন ডলার রাষ্ট্রের যে ক্ষতি করেছে ইসকন, 90 কোটি মার্কিন ডলার তাদেরকে জরিমানা দিতে হবে, যা বাংলাদেশের সেই সময়ের ডলারের হিসাব অনুযায়ী 7,600 কোটি টাকা। অবশেষে ইসকন তাদের দোষ স্বীকার করেছে এবং 127 কোটি টাকা পরিশোধ করে রক্ষা পায়। তাদের টার্গেট দেশের উচ্চ পদস্থ যত কর্মকর্তা আছে তাদের। ইসকনের একজন নেতা গ্রেপ্তার হলো, আর ববুজান ওখানে গেল, মাঝখান থেকে ভারত আমাদেরকে এই ভয় দেখায় সেই ভয় দেখায়। এই ভয় দেখাইয়া লাভ নাই, তার কারণ আমরা যেদিন কালেমা পড়েছি সেই দিন ভয় দূর হয়ে গেছে। তবে আমার বিশ্বাস, ভারতকে আজ যত বেশি নড়াচড়া করবেন তত বেশি আপনাদের কুকর্ম বিশ্ব জানা শুরু করবে। স্বাধীনতার আগ থেকে নিয়ে এমনকি স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত বাংলাদেশের এক বিন্দু স্বার্থ রক্ষা এরকম কোনো কাজ করেন নাই। ফারাক্কা তৈরি করেছেন আপনারা, বাংলাদেশের মানুষদেরকে পানিতে কষ্ট দেওয়া এবং বন্যায় ডুবিয়ে মারার জন্য। এরপরে আমাদের উত্তরবঙ্গে যেই পানির সমস্যা রয়ে গেছে তা আজও বিদ্যমান। সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করছেন। ভারত থেকে অবৈধ অস্ত্র, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিনগুলো পাঠানো হচ্ছে। ঠিক তার পাশাপাশি বাংলাদেশের যত উজ্জ্বল নক্ষত্র, বিরোধী দল এবং বিশাল আলেম যারা, তাদেরকে হত্যার নেপথ্যে আপনাদের কারসাজি রয়েছে। তার কারণ বাংলাদেশের প্রত্যেকটা হত্যার নেপথ্যে যাদেরকে তুলে নেওয়া হয় তার বেশিরভাগ